বাঘের জাতি, মুসলমানেরা ছিল সিংহের জাতি। মুসলমানদের দেখে অন্য জাতির লোকেরা থরথর করে কাঁপতো। তারা ভাবতো এরা হলো মুসলিম, এদের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই। আর আজকের যুগের মুসলমানদের দেখে কোনো জাতি কাঁপে না, সমস্ত জাতি মুসলমানদের উপরে আক্রমণ চালায়। কেন? মুসলমানের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, তারা অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়েছে, তারা মৃত্যুকে ভয় করা শুরু করেছে। আর মুসলমান মানে আমি মুসলিম, আমি চিররণবীর, আমি মরণকে করি না ভয়, আমি মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমি মুসলিম, আমি মরণকে করি না ভয়, আমার কোনো মরণের ভয় নেই, আমার কোনো মরণের ডর নেই, আমি মরণকে ভয় করি না। এটা হলো মুসলিমের স্লোগান। কিন্তু মুসলমান জাতিরা যেদিন মরণকে ভয় করা শুরু করেছে, মুসলমান জাতিরা যেদিন দুনিয়াকে তাদের অন্তরে জায়গা দিয়েছে, ঠিক অন্য জাতিরা আমাদের মাথার উপরে জেকে বসেছে। আমাদের সিংহের জাতি হওয়া উচিত, আমাদের সিংহের মতো গর্জন দেওয়া উচিত, আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দেওয়া উচিত, আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর ভয় না রাখা উচিত। আরে আমরা কেন মৃত্যুকে ভয় পাবো? আমরা মরলে আমাদের শাহাদাতের তামান্না থাকা উচিত যে আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহর জন্য মরব। কেন আমরা মৃত্যুকে ভয় করব? আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো মৃত্যুকে। কেন আমরা ভয় পাই? কারণ আমরা দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকিয়ে ফেলেছি, তাই আমরা মৃত্যুকে ভয় পাই। এজন্যই সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়া অন্তরের মধ্যে ঢুকাবে আর মৃত্যুকে অপছন্দ করবে, অন্য জাতি তোমাদের উপরে চেপে দেওয়া হবে। এখন ঠিক তাই মুসলমানেরা নিরুপায় হয়ে গেছে। চতুর্দিক থেকে যারা মার খায় তারা হলো মুসলমান, কিছু করতে পারে না। এই জন্য আমাদের অতীব জরুরি, আমাদের অতীব দায়িত্ব হচ্ছে আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতকে বের করে দেওয়া এবং মৃত্যুকে ভয় না করা, জিহাদের তামান্না থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা যাবে। তার একটা ফিতনা হলো সুন্নাত উঠে যাবে, বিদআত ভরপুর হয়ে যাবে, সুন্নাতের জায়গা বিদআত দখল করে নেবে। দেখেন কত জায়গা দখল করে নিয়েছে। সালাতের পরে আল্লাহর নবী করতেন জিকির আজকার, ওই জিকির আজকার দখল করে নিয়ে মানুষ মুনাজাত তৈরি করেছে। সবার পরে আল্লাহর নবী সুবহানাকাল্লাহ মর্মে দোয়া পাঠ করতেন, ওই জায়গায় মুনাজাত ওই দোয়াটাকে নষ্ট করে দিয়েছে। এবং আরো কত জায়গায় বিদআত তৈরি করার কারণে সুন্নাত উঠে গেছে। এজন্যই আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, ইবনে হিব্বান 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিব 37 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদদু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক রকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে, একজন এক ফতোয়া দেয়, আরেকজন আরেক ফতোয়া দেয়, এক মুফতি এক কথা বলে, আরেক মুফতি আরেক কথা বলে, এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, এক ইমাম এক কথা বলে, আরেক ইমাম আরেক কথা বলে। যখন তোমরা এই অবস্থানে পড়ে যাবে, এই অবস্থায় পড়ে যাবে, তখন তোমাদের উপরে আবশ্যক হলো, তখন তোমাদের উপরে কর্তব্য হলো আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। তোমরা আমার সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে, তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। আদদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরলে কাপড়কে সরানো যায় না, কাপড়কে ছিটানো যায় না, কোনো বস্তুকে সহজে খুলে ফেলা যায় না। কেন? মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরেছে। ঠিক তোমরা সুন্নাত আমলের মাধ্যমে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে আমার সুন্নাতকে কশিন কালেও বিচ্ছিন্ন করা না যায়। এজন্যই এই
লক্ষ্মীকোলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে দৃষ্টিভঙ্গি সংগঠনের উদ্যোগে এই ইসলামী সম্মেলন থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা মুসলমানেরা, আমরা রাসূলের উম্মতেরা, আমরা যারা রাসূলের অনুসরণ করি, ইত্তেবা করি, অনুকরণ করি, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, প্রয়োজনে বুলেট বোমার আঘাত খাবো, প্রয়োজনে জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিব। আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, কশিন কালেও আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নাই। আমাদের জীবন চলে যাবে, আমরা মরে যাব, আমরা মৃত্যুবরণ করব, তবুও রাসূলের সুন্নাত ছেড়ে দিব না। যে কোনো মূল্যে আমাদেরকে রাসূলের সুন্নাত ফলো করতেই হবে, রাসূলের সুন্নাত পালন করতেই হবে, রাসূলের সুন্নাত মানতেই হবে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে যেন সুন্নাত তোমাদের কাছ থেকে ছুটে না যায়। এই জন্য কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে তার একটা ফিতনা হলো সুন্নাতের জায়গা বিদআত দখল করে নেবে, সুন্নাত উঠে যাবে, বিদআত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ বিদআত সুন্নাত উঠিয়ে দিয়ে সুন্নাতের জায়গায় বসে গেছে, ঠিক না? কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার ভিতরে একটা জরুরি ফিতনা হলো মুনাফিকিরা প্রকাশ্যে মুনাফিকি করবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলেন, তিনি বর্ণনা করেছেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আজকের যুগের যারা মুনাফিক ওরা রাসূলের সময়ের মুনাফিকদের চেয়ে খারাপ। কেন? কানু ইয়াউমা ইদিন ইউসিরুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। রাসূলের সময় যারা মুনাফিক ওরা মুনাফিকি করত গোপনে, আর আজকের যুগের যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, ঠিক না? রাসূলের সময়ের মুনাফিকরা মুনাফিকি করত কিভাবে? গোপনে, কেউ যেন না বোঝে। তারপরেও আল্লাহ তাআলা রাসূলের উপরে আয়াত নাজিল করে জানিয়ে দিতেন যেটা মুনাফিক, ওরা এই কাজ করছে, এই পদ্ধতি অবলম্বন করছে, এটা জানিয়ে দিতেন। ওটা রাসূল জানতে পারতেন, কেউ বুঝতে পারতো না, ওরা গোপনে মুনাফিকি করে বেড়াতো। আর বর্তমান সময়ের যারা মুনাফিক এরা গোপনে মুনাফিকি করে না, এরা প্রকাশ্যে দেবালোকের ন্যায় মানুষকে দেখিয়ে দেখিয়ে মুনাফিকি করে বেড়ায়। এটা হচ্ছে কিয়ামতের একটা জরুরি আলামত। মুনাফিকদের সংখ্যা বেড়ে যাবে, মুনাফিকদের সংখ্যা বেড়ে যাবে। কত নিফাক! এজন্যই এই হাদিসটা বুখারীর ৭১১৩ নম্বর হাদিস, আর পরের হাদিসটাতে এসেছে ৭১১৪ নম্বর হাদিসে যে রাসূলের সময়ে যেটা নিফাক ওটা নিফাকের হুকুম ছিল, আর আজকের যুগে যেটা নিফাক এটা হুকুম হলো কুফর। আজকের যুগে নিফাকের হুকুম হলো কুফর, আর রাসূলের সময়ে নিফাকের হুকুম হচ্ছে নিফাক। কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে। আপনারা বলেন, মুমিন যারা দ্বীন প্রচার করে যারা তারা তো কম। কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো মুমিনদের সংখ্যা কমে যাবে। বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা। মিশকাত ১৫৯ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে, অল্প কিছু লোকের মাধ্যমে, অল্প কিছু লোকের মধ্য দিয়ে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আবার এই ইসলামটা ফিরে যাবে অল্প কিছু লোকের মধ্যেই। এই অল্প কিছু লোকেদের জন্যই তোবা বৃক্ষের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। কাদের জন্য? অল্প লোকের জন্য। তার মানে অল্প মানুষই আল্লাহর শুকরগুজার বান্দা, অল্প মানুষই হিদায়াত প্রাপ্ত বান্দা, অল্প মানুষই আল্লাহকে মেনে চলে, অল্প মানুষই রাসূলকে মেনে চলে, আর বেশিরভাগ মানুষ নাফরমানি করে বেড়ায়, ঠিক না? এই জন্য কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো মুমিনের সংখ্যা কমে যাবে। আমার টাইম তো ৯:২০-২৬ বাজে, শেষ করব। হ্যাঁ, চালাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের শায়েখ এসে গেছেন। আপনাদের একটা কথা বলি, আপনারা পাপ করবেন না। কি করবেন না? এটা আমার পক্ষ থেকে একটা ছোট্ট নসিহত। কি করবেন না?
পাপ করবেন না। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহর কাছে একজন লোক আসলেন, এরপরে বললেন যে আপনি কি আমাকে এমন কোনো কথা বলতে পারেন যে কথার মাধ্যমে আমি পাপ থেকে বাঁচতে পারি? তখন তিনি বললেন, জি আমি বলতে পারি। কি? আপনি 5টা জিনিস থেকে বিরত থেকে পাপ করেন, মানে 5টা জিনিস করবেন না, এরপরে যদি আপনি পাপ করতে পারেন করেন। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে। কি? এক, যখন আপনি পাপ করবেন আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। পাপ করলে কার রিজিক খাবেন না? আল্লাহ। কয় তাহলে আমি কি খাবো? কয় ওটা তো জানি না, যত পাপ করছেন আল্লাহর রিজিক খাবেন না। 2, যেহেতু আপনি পাপ করেন আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না। আল্লাহর দেওয়া জায়গায় থাকবো না তো থাকবো কোথায়? ওটা তো জানি না, পাপ করলে আল্লাহর দেওয়া জায়গায় থাকা যাবে না। 3, যেহেতু আপনি পাপ করেন আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন। পারা যাবে না? কি আপনারা কি পারবেন না আল্লাহকে না দেখিয়ে পাপ করতে? কয় না আমি তো তা পারবো না। এই নামো খারাপ, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া জায়গায় থাকো, আবার আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করো, তোমার লজ্জা করে না? 4, যেহেতু তুমি পাপ করো মালাকুল মউত আসলে তাকে ঠেকিয়ে দিবে যে ঠেকে যান। মালাকুল মউত কি ঠেকবে? সময় দেবে না। 5, তোমার পাপের কারণে তোমাকে জাহান্নামে নেওয়া হবে, তখন নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাইও। এটা তো আমি পারবো না, তাহলে পাপ করো না। 5টা জিনিস থেকে যদি বাঁচতে পারো পাপ করো, তাছাড়া করার দরকার নাই। 1, তুমি যদি পাপ করো আল্লাহর দেওয়া রিজিক খাবে না। 2, তুমি যদি পাপ করো আল্লাহর দেওয়া জায়গায় থাকবে না। 3, তুমি যদি পাপ করো তাহলে আল্লাহকে না দেখিয়ে পাপ করবে। 4, তুমি মালাকুল মউতকে ঠেকিয়ে দিবে। 5, নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাবে। এগুলো যদি পারো তাহলে পাপ করো, আর এগুলো যদি না পারো পাপ করো না। কি বুঝলা? তখন লোকটা বললেন, আমি এটাই বুঝলাম, পাপ করার অনুমতি নাই। কি করার অনুমতি নাই? যখন পাপ করবেন এই কথা মনে করবেন। আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আমাদের সম্মানিত শাইখ ডক্টর মুকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ এসে গেছেন, অনেক সুন্দর চমৎকার কথা বলেন। আপনারা মন খুলে তার আলোচনা শুনবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।